আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, জিলহজ মাস দেখতে দেখতে চলেই যাচ্ছে। আরাফার দিনও চলে যাবে, কোরবানিও শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের আমল জগতে যদি উন্নতি না হয়, আমাদের গুনাহ যদি খতম না হয়, এটা হবে আমাদের জন্য চরম পরিতাপ, আফসোস এবং অনুশোচনা ও দুঃখ, যন্ত্রণা ও কষ্টের কারণ। তাই জিলহজ মাস বিদায়ের আগে যে কোনোভাবেই আমাদের গুনাহ থেকে অব্যাহতি পেতে হবে, গুনাহ মাফ করাতে হবে। এবং যে সকল আমল করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন নেকি দান করবে, সে সকল আমলও করতে হবে। সদা সর্বদা জিলহজ মাসের প্রতিটা মুহূর্তকে আমলে সাজানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে প্রায় 20 থেকে 25টির মতো হাদিসের আলোকে আপনাকে খুবই অতি ফজিলতপূর্ণ কিছু আমল সম্পর্কে জানাবো, যে আমলগুলো করলে আপনি নিশ্চিত গুনাহ থেকে বাঁচবেন। নিশ্চিত বা 100% গ্যারান্টি সহকারে গুনাহ মাফ হবে এই আমল করলে। এই আমল করলে আপনার চোখের পানিও ফেলতে হবে না। জিলহজ মাসে এই আমল করলে মোনাজাতও ধরতে হবে না, শুধু আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন এবং গায়বী সাহায্য পাবেন, জান্নাত নিশ্চিত হবে। অর্থাৎ এই আমল করলে জিলহজ মাসের যত রকমের ফজিলত, যত রকমের কল্যাণ, যত রকমের বরকত, যত রকমের উপকারিতা, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। দর্শক, প্রথমে একটা হাদিস আপনাকে শোনাতে চাই। এই হাদিসটি একটু লক্ষ্য করে শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কথা হচ্ছে, আমি বান্দার সহিত ওই রূপ ব্যবহার করিয়া থাকি যেরূপ সে আমার সহিত ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি। বান্দা যদি আমাকে জিলহজ মাসে স্মরণ করে আমিও তাকে স্মরণ করব। বান্দা যদি আমাকে আরাফার দিনে স্মরণ করে আমিও বান্দাকে স্মরণ করব। জিলহজ মাসে বান্দা যদি আমার জিকির করে তো আমি আল্লাহ আমার বান্দার আলোচনা ফেরেশতাদের সঙ্গে করি। আমার বান্দা যদি জিলহজ মাসে আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় তবে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। আমার বান্দা যদি আমার দিকে জিলহজ মাসে 1 হাত আগায় তো আমি তার দিকে 1 হাত নয় বরং 2 হাত আগাই। আমার বান্দা যদি এই জিলহজ মাসকে কেন্দ্র করে হাঁটিয়া আমার দিকে আসে, অর্থাৎ আমাকে পাওয়ার জন্য হাঁটে চেষ্টা করে, তো আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য আমার রহমত তার দিকে হেঁটে হেঁটে নয় বরং দৌড়িয়ে দৌড়িয়ে যায়। মানে হচ্ছে জিলহজ মাসে আপনি আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো আমল খুঁজেন বা কোনো আমল করতে চেষ্টা করেন তো আল্লাহ তাআলার রহমত আপনার দিকে দৌড়ে এসে পড়বে, আপনার গুনাহ আল্লাহর রহমতে ক্ষমা হয়ে যাবে। দর্শক, হাদিসটি আমি জিলহজকে কেন্দ্র করে বললাম, এই হাদিসটি সব মাসের জন্যই প্রযোজ্য। দর্শক, তাই আমরা আল্লাহ তাআলার সহিত ভালো ধারণা রাখব। আল্লাহ তাআলার উপর যদি আমরা এই ধারণা রাখি যে আল্লাহ আমার গুনাহ জিলহজ মাস বিদায়ের আগে অবশ্যই ক্ষমা করবেন, এই ভালো ধারণা যদি রাখতে পারেন তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আর আপনি যদি ধারণা করেন যে না, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন, এই ধারণা রাখলে কিন্তু আপনার গুনাহ মাফ নাও হতে পারে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার সহিত ভালো ধারণা রাখব। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
শরিয়াতের ইসলামের হুকুম আহকাম তো অনেক আছে। এই হুকুম আহকামগুলোর মধ্য হইতে আমাকে এমন একটি বিষয় বলে দেন যার উপর আমি সব সময় আমল করতে পারি। জিলহজ মাসে আরাফার দিনে কোরবানির সময় সহ সব সময় আমল করতে পারি এবং উহাতে মশগুল থাকতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জিকির দ্বারা তুমি তোমার জিহ্বাকে সর্বদা ভিজাইয়া রাখো। আল্লাহর জিকির দ্বারা জিহ্বাকে ভিজাইয়া রাখা সবচেয়ে দামি আমল। তাই আপনি আল্লাহর জিকির দ্বারা নিজের জিহ্বাকে সর্বদা ভিজাইয়া রাখার চেষ্টা করবেন, অর্থাৎ মুখে সব সময় জিকির জারি রাখার চেষ্টা করবেন। এক হাদিসে আছে, 4টি জিনিস এমন আছে যে ব্যক্তি এইগুলোকে হাসিল করিতে পারবে সে দিন ও দুনিয়ার যাবতীয় ভালাই ও কল্যাণ হাসিল করতে পারবে। 1 নাম্বার, এমন জিহ্বা যা সর্বদা আল্লাহর জিকির মশগুল থাকে। 2 নাম্বার, এমন দিল যা সর্বদা আল্লাহর শুকরে মশগুল থাকে। 3 নাম্বার, এমন শরীর যা কষ্ট সহ্য করতে পারে। 4 নাম্বার, এমন স্ত্রী যে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর সম্পদে খেয়ানত না করে। নিজের ইজ্জতের হেফাজত করার অর্থ হইল কোনো বেহায়াপনা ও অপকর্মে লিপ্ত না হওয়া। আরেকটা হাদিস শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলিলেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস বলিয়া দিব না যা সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ? ভালো করে বুঝবেন, নবী বলেছেন সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ যে আমলটি সেটা কি তোমাদেরকে আমি বলে দেব না? তোমাদের পরওয়ারদিগারের নিকট সবচাইতে পবিত্র এমন আমল কি তোমাদেরকে আমি জানাবো না? তোমাদের মর্তবাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে এমন আমল কি আমি বলে দিব? আল্লাহর রাস্তায় সোনা রূপা যদি ভুরি ভুরি, 1 ভরি নয় বরং 10 ভরি নয় 1000 ভরি স্বর্ণ দান করার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাস্তায় সোনা রূপা 1000 ভরি খরচ করার চাইতেও বেশি দামি এমন আমল কি সাহাবীদেরকে নবী বলবেন না? নবী এমনটা বলতেছেন, আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা হয়তো বেশি দামি এমন আমল কি তোমাদেরকে জানাবো? এরপরে নবীজি আরেক ধাপে আগিয়ে বললেন, যুদ্ধ করার চাইতে, অর্থাৎ কাফেরদের সাথে লড়াই করার চাইতেও বেশি আল্লাহর কাছে প্রিয় যে আমলটা সেটা কি আমি তোমাদেরকে বলে দেব? সাহাবীরা সমৎসরে উচ্চকণ্ঠে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলিয়া দিন। আমরা এমন আমল সম্পর্কে জানতে আগ্রহী যে আমল রব্বে কারিমের কাছে সবচাইতে প্রিয়, যে আমল ইসলামের মধ্যে সবচাইতে উত্তম, যে আমল মর্যাদাকে সবচেয়ে বেশি বুলন্দ করে, যে আমল স্বর্ণরূপা খরচ করার চাইতেও কোটি কোটি টাকা খরচ করার চাইতেও বেশি প্রিয়, এবং যে আমল যুদ্ধ জিহাদ করার চাইতেও বেশি দামি, সে আমল আমাদেরকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এমন আমল করতেই চাও তাহলে শোনো, এটা আর কোনো আমল না, এটা হচ্ছে সুবহানাল্লাহ, এটা হলো আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহু আকবার, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নবীজি বললেন আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে বেশি মূল্যবান। তাই এই জিলহজ মাসের এই পবিত্র সময়, আরাফার এই পবিত্র দিনে রাতে যদি আপনার মুখে সুবহানাল্লাহ না ওঠে,
আল্লাহু আকবার না উঠে, লা ইলাহা ইল্লাল্লাহ না উঠে, আপনি চরম খুবই 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 মারাত্মক, অনেক বেশি চরমভাবে বিপর্যস্ত হবেন, চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন, চরমভাবে সোয়াব থেকে বঞ্চিত হবেন। কসম খুদার, আল্লাহর নামের কসম দিয়ে বললাম, অনেক আমল আপনি করবেন জিলহজ মাসে, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আমল আপনি করবেন না, চরমভাবে ঠকে যাবেন। এই হাদিসটি তার প্রমাণ। ইসলামের সবচেয়ে বেশি প্রিয় আমলের নাম আল্লাহর জিকির। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমলের নাম আল্লাহর জিকির। নিজের শান মান মর্যাদা বৃদ্ধি করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর জিকির। কোটি কোটি টাকা সোনা রূপা খরচ করার চাইতে বেশি দামি আল্লাহর জিকির। তাই যে আল্লাহর জিকির করে জিলহজ মাসে, সে চরমভাবে উপকৃত হলো, সে অনেক বেশি লাভবান হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, অনেক মানুষ দুনিয়াতে নরম নরম বিছানার উপর বসিয়ে আল্লাহ তাআলার জিকির করে, ইহার বদৌলতে আল্লাহ তাআলা তাহাদেরকে জান্নাতের উচ্চ স্তরে পৌঁছাইয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটা হাদিসে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি করে না, এই দুইজনের উদাহরণ হইল জীবিত ও মৃত্যুর মতো। অর্থাৎ আপনি যদি এই জিলহজ মাসকে পাওয়ার পরেও জিকির না করেন, তো আপনি হবেন মৃত্যুর মতো। মৃত মানুষের কোনো দাম নাই, জীবিত মানুষেরই দাম, ঠিক না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির নিকট অনেক টাকা পয়সা থাকে এবং সে এইগুলোকে দান করিতে থাকে এবং দ্বিতীয় ব্যক্তি আল্লাহর জিকিরে মশগুল থাকে, তবে জিকিরকারী ব্যক্তি উত্তম হইবে। আমি আবারও বলছি, এক ব্যক্তির কাছে 1,00,000 টাকা আছে, সে 1,00,000 টাকা বিধবাকে দেখলে 10,000 টাকা দেয়, কোনো ফকির হাত পাতলে 20,000 টাকা দেয়, কোনো মসজিদের দান বাক্স দেখলেও তো 40,000 টাকা ফেলে দিল, কোনো মাদ্রাসা দেখলেও তো 20,000 টাকা সেখানে দান করলো। এভাবে একদিনের মধ্যে 1,00,000 টাকা খরচ করে ফেললো। আর আপনি কোনো টাকা খরচ করলেন না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলেন। তো ওই 1,00,000 টাকা যিনি খরচ করেছেন তার চেয়ে বেশি সোয়াব পাবেন। উনি 1,00,000 টাকা খরচ করে যদি সোয়াব পান 100টা, আপনি শুধু জিকির করে আপনি সোয়াব পাবেন 101টা কমপক্ষে। জিকির দানের চাইতে বেশি সোয়াব এনে দেবে জিলহজ মাসে জিকির। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি আমল জিলহজ মাসে হাজিরা আল্লাহর জিকির করে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আবার কোরবানির আগের দিন আরাফার দিন থেকে কোরবানির পরবর্তী 3 দিন আমরা আল্লাহর জিকির করি না, তাকবীরে তাশরিক বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই সবই হচ্ছে আল্লাহর জিকির। তাই আপনি হাজিদের মতো লাব্বাইক লাব্বাইক বলতে পারেন, ইনশাআল্লাহ এতে করে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকও পড়তে পারেন। এটা কোরবানির আগের দিন ফজর থেকে কোরবানির পরবর্তী 3 দিন আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে পড়তে হয় একবার করে। দর্শক, জিকির সম্পর্কে আমি আপনাকে এমন কিছু হাদিস শোনাবো এখন, যেগুলো হয়তো আপনি আগে কখনো ধারণাও করেন না, যে জিকিরের এত দাম, এত ফজিলত, এত বেশি উপকার। এক হাদিসে আছে, আল্লাহ তাআলার উত্তম বান্দা যারা আল্লাহর জিকিরের জন্য চন্দ্র সূর্য তারা ও ছায়ার প্রতি লক্ষ্য রাখে, অর্থাৎ সঠিক সময়ের নির্ণয়ের ব্যাপারে বিশেষ ইহতিমাম করে। বর্তমান যুগে ঘড়ি ঘন্টার অধিক প্রচলন যদিও ইহার প্রয়োজন মিটাইয়া দিয়াছে, তবুও এই বিষয়ে মোটামুটি জ্ঞান থাকা ভালো, যাহাতে কখনো ঘড়ি নষ্ট হইয়া গেলেও সময় নষ্ট না হয়। এক হাদিসে আসিয়াছে, জমিনের যে অংশে আল্লাহর জিকির করা হয়
সে অংশ 7 তবক নিচ পর্যন্ত অন্যান্য অংশের উপর গর্ব করিয়া থাকে। মানে হলো, আপনি যদি আপনার এলাকায় জিকির করেন তো আপনার এলাকার গর্বে তার বুক ফেটে যাবে। এই যে জমিন, আমরা এগুলোর কথা কিন্তু শুনতে পাই না, কিন্তু জমিনেরও একটা জীবন আছে। তো এলাকা আরেক এলাকার সাথে গর্ব করে, একটা রাস্তা আরেকটা রাস্তার সাথে গর্ব করে যে আমার উপর দিয়ে আজকে এক আলেম হেঁটে গিয়েছে, আমার উপর দিয়ে আজকে একজন হাফেজ হেঁটে গিয়েছে, বা আমার এলাকায় 10 জন হাফেজে কোরআন আছে। তো আপনি যদি জিকির করেন আপনার এলাকায়, তো আপনার এলাকা আপনাকে পরকালে সাক্ষী দেবে এবং আপনার এলাকা আপনাকে নিয়ে গর্ববোধ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীদের দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস বা আক্ষেপ হইবে না, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস হইবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া তারা কাটিয়েছিল। অর্থাৎ আল্লাহর জিকির না করলে জান্নাতে গিয়েও আফসোস করতে হবে। এটা চরম একটা হাদিস, মানে বুঝার মতো খুবই গভীর একটা হাদিস, যে আমরা যদি জান্নাতে যাইও, জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, কোনো কষ্ট বা হতাশা বা কোনো দুঃখ থাকবে না, কিন্তু একটা দুঃখ তাদের থাকবে, আরে দুনিয়ায় অমুক দিনে আমি কেন আল্লাহর জিকির করলাম না, আমি ওই 2023 সালের আরাফার দিনে কেন জিকির করলাম না, জিলহজ মাসটাকে কেন আমলে সাজালাম না, কেন জিকিরে ব্যস্ত ছিলাম না। তো এই সময়টির জন্য যদি জান্নাতে আমি আপনি যাওয়ার সুযোগ পাইও, তো এই সময়টির জন্য আমাদের চরমভাবে আফসোস করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এই জিকির সম্পর্কে বলেছেন। হজরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, একটা হাদিসে নবীজি বলেছেন, আমি তোমাকে আল্লাহকে ভয় করার নসিহত করিতেছি, কেননা ইহা সমস্ত বিষয়ের মূল। কোরআন পাকের তেলাওয়াত ও আল্লাহর জিকিরের ইহতিমাম করো, ইহা দ্বারা আসমানে তোমার আলোচনা হইবে এবং জমিন ইহা তোমার জন্য নূর হইবে। বেশিরভাগ সময় চুপ থাকবা, ভালো কথা ছাড়া অন্য কোনো কথা বলবা না, ইহা শয়তানকে দূর করিয়া দেয় এবং দিনের কাজে সাহায্য করে। অধিক হাসি হইতে বাঁচিয়া থাকো, কেননা ইহাতে দিল মরিয়া যায় ও চেহারার নূর চলিয়া যায়। জিহাদ করিতে থাকো, কেননা আমার উম্মতের বৈরাগ্য ইহাই। মিসকিনদেরকে মহাব্বত করো, তাদের সহিত বেশি সময় কাটাও। নিজের চেয়ে নিম্ন স্তরের লোকদেরকে দেখো, উপরের স্তরের লোকদেরকে দেখিও না, কেননা ইহাতে আল্লাহ যে নিয়ামত তোমাকে দান করিয়াছেন উহার প্রতি বেহকদারি পয়দা হয়। আত্মীয় স্বজনের সহিত সম্পর্কে জড়িয়া রাখার চেষ্টা করবা, যদিও তারা তোমার সহিত সম্পর্ক ছিন্ন করে। নবী আবু যরকে আরও বলতেছেন, হক কথা বলিতে কখনো ভয় করবা না, দ্বিধা করবা না, যদিও কাহারও নিকট তা খারাপ লাগে, তিক্ত লাগে। আল্লাহর ব্যাপারে কাহারও তিরস্কারের পরোয়া করিও না। নিজের দোষ দেখার মধ্যে এমনভাবে মশগুল হও যেন অন্যের দোষ দেখার সুযোগ না হয়। যে দোষ তোমার মধ্যে রহিয়াছে, এমন দোষের কারণে অন্যের প্রতি রাগ করিও না। হে আবু যর, সুব্যবস্থা গ্রহণের চাইতে উত্তম বুদ্ধিমত্তার নাই। নাজায়েজ কাজ হইতে বাঁচিয়া থাকা সর্বোত্তম পরহেজগারি। সৎ ব্যবহার সমতুল্য আর কোনো ভদ্রতা নাই। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দরভাবে, কত নিখুঁতভাবে তাকে ওয়াজ শোনালেন। এই ওয়াজগুলো যদি আমরা নিজের মধ্যে ফিট করতে পারি, বিশেষ করে এই জিলহজ মাসে নবীজির এই ওয়াজটা, যেটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একা একা শুনিয়েছিলেন, এই ওয়াজটা যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ খোদার কসম জীবন পরিবর্তন হয়ে যাবে। এখানে নবীজি সংক্ষেপে অনেকগুলো পরামর্শ
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়ার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তাই আসুন আমরা দর্শক নবীজির এই পরামর্শগুলো মেনে চলি। আমরা আল্লাহকে ভয় করব, জিহাদ করব, অর্থাৎ নিজের নফসের সাথে জিহাদ করব, কোরআন পাকের তেলাওয়াত করব, এছাড়াও বেশি কথা বলবো না, অধিক হাসি হাসবো না। এছাড়াও আমরা নিম্ন স্তরের মানুষকে দেখব, ধনীদেরকে দেখব না। এছাড়াও নিজের দোষ দেখব, অন্যের দোষ দেখব না। আর আমরা কি করব, নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকব, আর সৎ ব্যবহার করার চেষ্টা করব। এই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক জামাতের নিকট গেলেন এবং তাদিগকে জিজ্ঞেস করিলেন, তোমাদের কোন জিনিস এখানে জমা করিয়াছে? তারা বললেন, আমরা আল্লাহ তাআলার জিকির করিতেছি এবং এই জন্য তাহার হামদ ও সানা করিতেছি যে তিনি আমাদেরকে ইসলামের দৌলত দান করিয়াছেন। ইহা আমাদের উপর আল্লাহ তাআলার বড়ই ইহসান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদার কসম, তোমরা কি শুধু এই জন্যই এখানে বসিয়াছ? সাহাবীগণ বললেন, জি হ্যাঁ খোদার কসম, আমরা শুধু এই জন্যই এখানে বসিয়া আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রতি কোনো খারাপ ধারণার কারণে তোমাদেরকে কসম দেই নাই, বরং হযরতে জিবরাইল এইমাত্র আমার নিকট আসিয়াছিলেন এবং তিনি এই খবর শুনাইয়া গিয়াছেন যে আল্লাহ তোমাদের কারণে ফেরেশতাদের উপর গর্ব করিতেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, এ ফেরেশতারা দেখতো জিলহজ মাসে আমারই বান্দা ঘরের মধ্যে কি করতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ ও তো তোমাকে পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য তোমাকে ডাকাডাকি করতেছে। আল্লাহ তাআলা বলেন, তাই নাকি? আমাকে কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো তোমাকে দেখে না, যদি দেখতো তারা তো আরও বেশি জিকির করতো। তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তারা আমার কাছে চায়টা কি? বলে, আল্লাহ তোমার কাছে তারা জাহান্নাম থেকে নাজাত চায়। ও জাহান্নাম থেকে নাজাত চায় ফেরেশতারা, তো তারা কি আমার জাহান্নাম দেখেছে? না আল্লাহ, জাহান্নাম তো দেখে না, যদি দেখতো তাহলে আরও বেশি জাহান্নাম থেকে পানাহ চাইতো। তো আল্লাহ বলেন, তারা আর কি চায়? আল্লাহ বলে, ফেরেশতারা বলেন, আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা ফেরেশতারা বলে, আল্লাহ জান্নাত দেখে না। তো আল্লাহ বলেন, যদি জান্নাত দেখতো, তো ফেরেশতারা বলে, আল্লাহ তাহলে তো আরও বেশি জান্নাত চাইতো। তো আল্লাহ তাআলা তখন বলেন, এই ফেরেশতারা, তোরা না আমার বান্দাদেরকে বানাইতে নিষেধ করেছিলি, দেখ আমাকে না দেখে, আমার রাসূলকে না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে, শুধু বিশ্বাস করেই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আমি আল্লাহর জিকির করতেছে, আমি আল্লাহর কুদরতে অন্তরটা আজকে ভরে গেল। যা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের গুনাহগুলো মাফ করলাম, আমি আমার বান্দাদের নামগুলো জান্নাতীদের খাতায় লিখে দিলাম। এভাবে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন। আর নবীজি এই গর্বের হাদিসটি আল্লাহর কসম দিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা জিকিরকারীদের উপর গর্ব করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত লোক আল্লাহর জিকিরের জন্য একত্র হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তাদের একমাত্র উদ্দেশ্য হয়, তখন আসমান হইতে এক ফেরেশতা ঘোষণা করে যে তোমাদেরকে মাফ করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাদের গুনাহ সমূহকে নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হইয়াছে। আর এক হাদিসে আছে, ইহার বিপরীতে যে মজলিসে আল্লাহ পাকের কোনো জিকির হয় না, সে মজলিস কিয়ামতের দিন আফসোসের কারণ হইবে। তার মানে আমরা যদি আল্লাহর জিকিরের জন্য জমা হই, আমাদের গুনাহ মাফ হবে এবং ফেরেশতা আমাদেরকে ঘোষণা দিবে, তোমাদের গুনাহ এমনভাবে মাফ হইয়াছে যে তোমাদের গুনাহগুলো নেকি হইয়া গিয়াছে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, জিকির করব, মজলিসে বসে জিকির করব, দু চারজন মিলে আল্লাহর জিকির করার চেষ্টা করব। কবরের আযাব থেকেও আপনি বাঁচতে পারবেন যদি আপনি জিকির করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু লোকের হাসর এমনভাবে করিবেন যে তাহাদের চেহারায় নূর চমকাইতে থাকবে, তাহারা মতির মিম্বরে বসা থাকবে, অন্যান্য লোক তাহাদের প্রতি ঈর্ষা করিতে থাকবে,
তারা নবীও হবেন না, শহীদও হবেন না। কেহ বলবে, কেহ প্রশ্ন করবে, ইয়া রাসূলাল্লাহ, তাদের অবস্থা বলিয়া দিন, যাতে আমরা তাদেরকে চিনিয়া লইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ওই সমস্ত লোক হইবে যারা বিভিন্ন এলাকা হইতে এবং বিভিন্ন খানদান হইতে এক জায়গায় একত্রিত হইয়া আল্লাহর জিকিরে মশগুল হইয়াছে। আর এক হাদিসে আছে, জান্নাত ইয়াকুত পাথরের খুঁটি সমূহ হইবে, উহার উপর যাবার জাত জুমুরুত পাথরের বালাখানা হইবে, উহাতে চারিদিকে দরজাসমূহ খোলা থাকবে, উহা অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রের ন্যায় ঝলমল করিতে থাকবে। এইসব বালাখানার মধ্যে ওই সমস্ত লোক থাকবে যারা একে অপরের সহিত আল্লাহর জন্য মহাব্বত রাখে, যারা আল্লাহর ওয়াস্তে এক জায়গায় জমা হয় এবং যারা আল্লাহর ওয়াস্তে পরস্পর দেখা সাক্ষাৎ করে। দর্শক, আরেকটা হাদিস শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগান সমূহের নিকট দিয়া যাও, তখন সেখানে খুব বিচরণ করো। কেহ প্রশ্ন করলেও, ইয়া রাসূলাল্লাহ, জান্নাতের বাগান কি? হুজুর বললেন, জিকিরের মজলিসেই হচ্ছে জান্নাতের বাগান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জিকির এত বেশি করো যে যাতে লোকেরা পাগল বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়াতলে এমন দিনে স্থান দিবেন যেদিন তাহার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1, ন্যায়পরওয়ান বাদশাহ। 2, ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর ছায়া পাবে। 3, ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে আটকাইয়া থাকে, সে আরশের ছায়া পাবে। 4, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করে। এরপরে 5, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি। 6, ওই ব্যক্তি যে এমন গোপনে সদকা করে যে তাহার অন্য হাতও টের পায় না। 7, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং তাহার 2 চোখ দিয়া পানি গড়াইয়া পড়ে। এরা হলো আরশের তলে ছায়াপ্রাপ্ত লোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে বুদ্ধিমান লোকেরা কোথায়? মানুষেরা জিজ্ঞেস করবে, বুদ্ধিমান লোকেরা কারা? উত্তরে বলা হবে, যারা জিকির করেছিল তারাই হচ্ছে বুদ্ধিমান লোক। তাই ভাই বোন দর্শক শ্রোতা, জিলহজ মাস তো চলেই যাবে, ঠিক না? জিলহজ মাসের আরাফার দিনটাও চলে যাবে, কোরবানিও চলে যাবে। চলে যাওয়ার আগে যদি আমরা একটু জিকিরে নিজেকে ব্যস্ত রাখি, একটু আমল করি, তো এটা আমাদের জন্য চরম এবং অনেক বড় পুরস্কারের কারণ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ও উহার নিকটবর্তী জিনিসসমূহ এবং আলেম ও দিনের তালেবে ইলম ছাড়া দুনিয়া ও দুনিয়ার সব কিছু অশুভ, অর্থাৎ আল্লাহর রহমত হইতে দূরে। অর্থাৎ জিকির করলেই দেখা যায় যে আমরা আল্লাহর নিকটে চলে যেতে পারবো। জিকির করলে আপনার লাভ কি হবে? জিকির করলে শয়তান দূর হবে, আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, মনের দুশ্চিন্তা দূর হবে, মনে আনন্দ আসবে, শরীরে ও অন্তরে শক্তি আসবে, চেহারার মধ্যে নুরানি সৃষ্টি হবে, রিজিক বাড়বে, জিকিরকারীকে প্রভাব ও মাধুর্যের পোশাক পরানো হবে, আল্লাহর মহাব্বত পয়দা হবে, জিকির দ্বারা মুরাকাবা নসিব হয়, আল্লাহর দিকে মনোযোগ সৃষ্টি হয় জিকির করলে, আল্লাহর নৈকট্য হাসিল হয় জিকিরে, আল্লাহর মারিফাতের দরজা খোলে জিকিরে, বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় জিকিরে, আল্লাহ তাআলার দরবারে আলোচনার কারণ হয় এই জিকির, দিলকে জিন্দা করে জিকির। জিকির হইল দিল ও রুহের খোরাক, দিলের জং অর্থাৎ মরিচা দূর করে জিকির, ত্রুটি বিচ্যুতি ও ভুল ভ্রান্তি দূর করে দেয় জিকির, বান্দার মনে আল্লাহর প্রতি যে দূরত্ব ও অসম্পর্কের ভাব থাকে তা দূর করে এই জিকির।
বান্দা যে সমস্ত জিকির আজগার করে উহা আরশের চতুর্দিকে বান্দার জিকির করিয়া ঘুরিতে থাকে। যেমন হাদিসের মধ্যে আছে, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এগুলো আরশে গিয়ে আপনার নাম উচ্চারণ করতে থাকবে। জিকিরের কারণে সাকিনা ও রহমত নাজিল হয়। জিকিরের বরকতে জবান গীবত চগলখড়ি মিথ্যা খারাপ থেকে বেঁচে থাকে। জিকিরের মজলিস হইল ফেরেশতাদের মজলিস। জিকিরের বদৌলতে জিকিরকারীও সৌভাগ্যবান হয়, আর তাহার আশেপাশের লোকেরাও সৌভাগ্যবান হয়। জিকিরকারী কিয়ামতের দিন আফসোস করিবে না। জিকির অবস্থায় যদি নির্জনে ক্রন্দন নসিব হয়, তবে কিয়ামতের দিন প্রচণ্ড উত্তাপে যখন মানুষ ছটফট করিতে থাকবে, তখন জিকিরকারীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। দোয়াকারীগণ যাহা কিছু পায়, জিকিরকারীগণ তাহা অপেক্ষা অধিক পায়। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, আমার জিকিরে যে সব সময় লেগে থাকে, আমার জিকিরের কারণে যে দোয়া করার সুযোগ পায় না, আমি তাকে দোয়াকারী হইতে উত্তম জিনিস দান করি, বেশি জিনিস দান করি। সবচেয়ে সহজ এবাদত হওয়া সত্ত্বেও জিকির সমস্ত এবাদত হইতে উত্তম। আল্লাহর জিকিরের জান্নাতের চারা গাছ। জিকিরের জন্য যত পুরস্কার ও সোয়াবের ওয়াদা করা হয়েছে, তা 100% ভাবে দিয়ে দেওয়া হবে। এছাড়াও জিকির মানুষের দিলকে ঘুম হইতে জাগাইয়া দেয়। জিকির একটি গাছ, যা আপনার জন্য ফল এনে দেবে। জিকির ওই পবিত্র সত্তার নিকটবর্তী করিয়া দেয়, যাহার জিকির করা আল্লাহ তাআলা, যার জিকির করা হয়। জিকির ওই পবিত্র সত্তার নিকটবর্তী করিয়া দেয়, যাহার জিকির করা হয়। এইভাবে অবশেষে তাহার সঙ্গলাভ হইয়া যায়। অর্থাৎ আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আপনি একটা সময় আল্লাহ তাআলার খুব কাছে চলে যেতে পারবেন। জিকির হইল আল্লাহর সহিত দোস্তির মূল। জিকিরের মতো আল্লাহর নিয়ামত আকর্ষণকারী এবং আল্লাহর আযাব দূরকারী আর কোনো জিনিস নাই। জিকিরের এরকম ভরি ভরি ফজিলত এই বইটির মধ্যে লেখা আছে। এছাড়াও দর্শক, জিকির করলে আপনি আর অনেক লাভ পেয়ে যাবেন। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি জিলহজ মাসে বেশি বেশি করবেন, গুনাহ একটাও থাকবে না। আমি একটা হাদিসে মাত্র আপনাকে শোনালাম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে, যে ব্যক্তি আমার জিকির করার কারণে মোনাজাত করতে পারলো না, আমার জিকির করার কারণে অন্যান্য আমল করতে পারলো না, তো আমি আল্লাহ তাকে যে মোনাজাত করলো, অন্যান্য আমল করলো, তার চেয়ে বেশি বিনিময় দান করব। সহজে বুঝাচ্ছি, কেউ একজন মোনাজাত ধরলো, মোনাজাত ধরে চোখের পানি ফেলতে লাগলো। চোখের পানি ফেলার কারণে সে যতটুকু উপকার পাবে, আপনি শুধুমাত্র একটু মোরাকাবা করে একটু খেয়ালের সহিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে, ওই যে চোখের পানি ফেললো তার চেয়ে বেশি বিনিময় পাবেন, বেশি সওয়াব পাবেন, বেশি গুনাহ থেকে অব্যাহতি পাবেন ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি, ওয়ারেন্টি না, হাদিসের কথা। আর প্রথমে তো একটা হাদিস বললামই, দান করার চাইতে উত্তম বিনিময় এনে দেবে জিকির। অর্থাৎ 1 কোটি টাকা দান করা আর 1 কোটি বার সুবহানাল্লাহ বলা, 1 কোটি বার না, এতবার বলা দরকার নাই। মনে করেন একজন ব্যক্তি সারাদিনে সারা রাতে যত টাকা খরচ করতে পারে, আপনি 1 মিনিট জিকির করলে ওই খরচ করার সমতুল্য, ওই দান করার সমতুল্য সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দান করে দিবেন, দিয়ে দিবেন। তো এই জিকির করবেন, বিশ্বাস করেন জিকিরের চাইতে দামি পাওয়ারফুল ফজিলতপূর্ণ আমল আর নাই। আর জিকির করতে উজু লাগে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে উজু লাগে না, উঠা বসা চলাফেরা, হাঁটতে বসতে চলতে ফিরতে, ঘুমে, বাসে, ট্রেনে, লঞ্চে, গ্রামে, শহরে, দেশে বিদেশে, যেথায় যে অবস্থায় থাকেন, ফ্যামিলির সাথে থাকেন, বন্ধুদের সাথে থাকেন, সমাজবাসীর সাথে থাকেন, খেলাধুলায় থাকেন, আড্ডা থাকেন, গল্প থাকেন, মোবাইল ব্যবহার করতে থাকেন, কাজে থাকেন, অফিসে থাকেন, আদালতে থাকেন, যেথায় যে অবস্থায় থাকেন, সর্বদাই জিকির করতে পারবেন, কোনো সমস্যা না। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। এই জিকিরগুলো আপনি সারা বছরই করবেন, তবে আরাফার দিন আর জিলহজ মাসে একটু বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ এই দিন হচ্ছে, এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমল কবুলের অন্যতম একটা মাস। এই মাসে আমল করলে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন।
দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।